নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই পৃথিবীকে আরও সবুজময় গড়ে তোলার প্রচেষ্টায় রয়েছেন। এই অপরাজিতা ফুল গাছ কম বেশি প্রত্যেক বাগানের কাছে রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব এবং অপরাজিতা গাছকে চিরসবুজ রাখা সম্ভব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, যে খাবারটি আপনাদের সামনে তুলে ধরছি সেই খাবারটি আপনারা যদি মাসে একবার করে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দেখতে পারবেন অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং অপরাজিতা গাছের গোড়া মোটা হবে, তার সাথে গাছ থাকবে চিরসবুজ। এই গাছটিকে দেখছেন, এই গাছটিতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল হয়। তো আপনারা অবশ্যই এই খাবারটি অপরাজিতা গাছে প্রয়োগ করবেন। আমার কাছে বর্তমানে 5 রকমের অপরাজিতা ফুল গাছ রয়েছে। তো প্রত্যেকটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম। তো এবার জেনে নেওয়া যাক যে কী ধরনের খাবার আমরা প্রয়োগ করব। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্টের বদলে গোবর সার ব্যবহার করতে পারেন। এর সাথে মিশিয়ে নেব 1 চামচ অনুখাদ্য। এটি কিন্তু ছোটো চামচের 1 চামচ, আর আপনারা যদি চা চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ চা চামচ ব্যবহার করবেন। এরপরে আমরা হাফ চামচ মতো এর মধ্যে ব্যবহার করছি লাল পটাশ এবং তার সাথে ব্যবহার করছি হাফ চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট। এমনটা কখনো মনে করবেন না যে অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে খাবার দিলেই প্রচুর ফুল পাওয়া সম্ভব। অপরাজিতা গাছে সামান্য কিছু খাবার প্রয়োগ করলেই প্রচুর ফুল পাওয়া সম্ভব। তো আপনারা এই খাবারটি বাড়িতে বানিয়ে নিন এবং প্রত্যেকটি অপরাজিতা গাছে প্রয়োগ করুন। এই খাবারটি আমরা 10 ইঞ্চি একটি টবের মধ্যে প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, আমার এই অপরাজিতা গাছটি মাটিতে লাগানো রয়েছে এবং এই গাছটি প্রায় 1 বছরের পুরনো। দেখতে পাচ্ছেন গোড়াটি বেশ মোটা হয়েছে এবং এই গাছটিতেও প্রচুর পরিমাণে প্রতিদিন ফুল ফোটে। তো আপনারা অবশ্যই চেষ্টা করুন বাড়িতে 1টি বা 2টি অপরাজিতা ফুল গাছ লাগানোর। অপরাজিতা ফুল গাছ ছাদে টবের মধ্যেই করা সম্ভব এবং এই গাছটি সূর্যালোক খুব ভালোবাসে এবং বর্ষার সময়ে আপনারা সম্পূর্ণ খোলা আকাশের নিচে রাখতে পারেন। জল এবং রোদ্দুর পেলে গাছটি দ্রুত বৃদ্ধি ঘটবে। দেখতে পাচ্ছেন এই 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে 2টি গাছ একসাথে বসানো রয়েছে এবং প্রতিদিনই এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো এই গাছটিকে আমরা ঝাঁকড়া করব, তাই উপরের দিক থেকে বেশ কিছু শাখা আমরা কেটে দিচ্ছি। অপরাজিতা ফুল গাছে প্রুনিং করাটা বেশ জরুরি, কারণ অত্যধিক পরিমাণে লতানো শাখা প্রশাখা চলে আসলে গাছে কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে এবং যারা ছাদের মধ্যে করতে চাইছেন তারা অবশ্যই গাছটিকে কেটে ছোট করে রাখবেন এবং ঝাঁকড়া করে রাখবেন। সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা ওপরের দিক থেকে বেশ কিছু ডাল কেটে দিলাম। আপনার বাড়িতে অপরাজিতা ফুল গাছ থাকলে আপনারা অবশ্যই এভাবে কিছু শাখা প্রশাখা কেটে দেবেন। এবং এই গাছ খুবই হার্ডি গাছ, খুব সহজে কিন্তু মারা যায় না এবং বিশেষ যত্নেরও প্রয়োজন পড়ে না। তাই আপনারা অনায়াসেই এই গাছটিকে ছাদ বাগানে করতে পারেন। অপরাজিতা ফুল গাছে একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করে বা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড একবার গাছে স্প্রে করে দেবেন এবং তার সাথে চেষ্টা করবেন ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করার। সেক্ষেত্রে দেখতে পারবেন গাছে আর কোনো সমস্যা থাকবে না। এবং বর্ষার সময়ে চেষ্টা করবেন 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার, তাহলে গাছটি সম্পূর্ণ ফাঙ্গাস মুক্ত থাকবে এবং দেখতে পারবেন বর্ষার জল পেলে গাছটিতে আরও বেশি বেশি পরিমাণে এবং বড় বড় সাইজের ফুল ফুটবে। তার সাথে যে খাবারটি দেখিয়েছি সেই খাবারটি মাসে একবার প্রয়োগ করুন, তাহলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কেউ যদি দানা অনুখাদ্যের বদলে লিকুইড অনুখাদ্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 ml গুলে গাছে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অপরাজিতা গাছে খাবার প্রয়োগ করুন এবং তার সাথে প্রুনিং করে দিন, তাহলে দেখতে পারবেন অপরাজিতা গাছ ফুলে ভরে যাবে। এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।